আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একজন ছোট খামারি। ঈদের দিন যেভাবে ব্যস্ততার মাঝে আমার দিন কাটে, সেই সকল বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটি শেষ অবধি দেখবেন। ফজরের নামাজ আদায় করে আজ আমাদের গন্তব্য হলো আমাদের ঘাসের জমিতে গিয়ে আমাদের ঘাস কাটতে হবে। তার কারণ হলো আজ ঈদের দিন, এই কারণে আমরা অনেক ব্যস্ত থাকবো। এর কারণে আমরা সকাল সকাল গরুর জন্য পর্যাপ্ত পরিমাণে ঘাস কেটে আনবো। ঘাস কাটার জন্য যে সকল জিনিস প্রয়োজন সেই সকল জিনিস নিয়ে আমাদের ঘাসের জমির উদ্দেশ্যে রওনা হলাম। গত রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আজকের সকালের আবহাওয়া ছিল মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমি আর আব্বু হাঁটতে হাঁটতে আমাদের ঘাসের জমিতে চলে আসলাম। আজ আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘাস কাটতে হবে। আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় অনেক কেদো ছিল। আমাদের এই এরিয়াতে কাদাকে কেদো বলা হয়। আলহামদুলিল্লাহ, অতঃপর আমাদের ঘাসের জমিতে চলে আসলাম। মূলত এই ঘাসগুলো আমাদের না, আমরা অন্য একজনের থেকে এই ঘাসগুলো কিনেছি। মূলত এই ঘাসগুলো কেনার কারণ হচ্ছে আমাদের ঘাস সবগুলো শেষ হয়ে গেছে। আপনারা যে ঘাসটি দেখতেছেন এই ঘাসটি হচ্ছে ডেমা ঘাস। এই ঘাসের মধ্যে অসংখ্য তলঘাসা হয়। এই তলঘাসা গরুকে খাওয়ালে গরু অতি তাড়াতাড়ি মোটা তাজা হয়। আলহামদুলিল্লাহ, ঘাস কাটা আমাদের প্রায় শেষ। এখন আমরা বোঝা বাঁধন দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হবো ইনশাআল্লাহ। এবং ইতিমধ্যে আমাদের ঘাস কাটা শেষ হয়ে গেছে। এখন আমরা বোঝা বাঁধন দেব এবং এই বোঝা বাড়িতে নিয়ে যাব। আমরা দুইটা গরুর জন্য 4 বোঝা ঘাস কেটেছি এবং এই 4 বোঝা ঘাসে ইনশাআল্লাহ ওদের দিন চলে যাবে। তাই তাড়াতাড়ি বোঝা সাজিয়ে আমি আর আব্বু 2 বোঝা আগে থুয়ে আসবো, তারপরে 2 বোঝা ঘাস নিয়ে যাব। এরপরে ভাবলাম আব্বু ঘাস আগে কাটুক, তারপরে ঘাস নিয়ে যাওয়া হবে। এরপরে আব্বু ঘাস কাটছে, আমি ঘাস নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং আমি 2 খেপ দেওয়ার পর আব্বু আর আমি মিলে আবার 2 বোঝা নিয়ে যাব। মোট আমরা 4 বোঝা ঘাস কাটবো 2টা গরুর জন্য। এরপরে বোঝা বাঁধন দিয়ে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হব ইনশাআল্লাহ। আব্বু আমাকে প্রথম বোঝা তুলে দিয়ে তারপরে নিজে একলা একলাই মাথায় তুললো বোঝা এবং আমরা বোঝা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আব্বুর বয়স হয়েছে, তাতে কি হয়েছে, এখনো আব্বুর গায়ে প্রচন্ড শক্তি আছে। এবং আমাদের ছোট খামারে ঘাস নিয়ে চলে আসলাম। ঘাস নামানোর পরে আমাদের কাজ হলো আমাদের গরুকে গোসল দেওয়ানো। আমাদের এই বাছুরের বয়স 15 দিন। আপনারা এর আগের ভিডিও দেখছেন যে আমাদের এই গাইটি বাচ্চা দিছে। সেই বাচ্চাটি আল্লাহর রহমতে অনেক সুস্থ আছে এবং অতি স্বাস্থ্যবান হয়েছে। গরুর গোসল করানোর কাজ শেষ করে আমরা নিজেরা গোসল করে আমরা ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহ মাঠের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা একটু আগে আগে যাচ্ছি ঈদ মাঠে। এর কারণ হলো আমাদের একটি সংগঠন আছে, সেই সংগঠনটির নাম মানব কল্যাণ সংস্থা। এই সংগঠনের আমরা সদস্য। এর কারণে আমাদের বড় ভাইরা আমাদের উপর দায়িত্ব দিয়েছে যে ঈদ মাঠের যাবতীয় সব দায়িত্ব আপনাদের। এর কারণে তাড়াতাড়ি করে আমরা ঈদ মাঠের দিকে রওনা দিলাম। আমাদের সংগঠনের কাজ হলো মানব সেবা করা। আমাদের গ্রামে আমরা যে কোনো ধরনের ভালো কাজে সব সময় নিয়োজিত থাকি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সব সময় মানুষের পাশে থাকতে পারি এবং আমাদের সংগঠনের জন্য আপনারা দোয়া করবেন যেন আমাদের সংগঠনটা আরো বড় করতে পারি। সংগঠন থেকে আমাকে টাকা আদায় করার দায়িত্ব দিয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোভাবে তা সম্পূর্ণ করলাম। অতঃপর নামাজ আদায় করে ইমাম সাহেবের খুতবা শুনলাম। আলহামদুলিল্লাহ, অতঃপর নামাজ শেষ করে আমার কাকুর সাথে মুসাফা করলাম। এরপরে পর্যায়ক্রমে আমার বড় ভাই ছিল এবং আমার আব্বুর সাথেও মুসাফা করলাম। যে মানুষটিকে দেখতেছেন ইনি আমার আব্বু হয়। আপনারা সবসময় বাবা মাদের সাথে ভালো ব্যবহার করবেন, কারণ পৃথিবীতে তাদের মতো আপন আর কেউ নেই। এবং সবার সাথে আমার মুসাফার কাজ শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, কারণ বাড়িতে আমাদের অনেক কাজ আছে। যেমন গরুকে জবাই করতে হবে এবং জবাই করে গরুর মাংস বানিয়ে তা মানুষের মাঝে বিলিয়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ, চলে এসেছি আমাদের সমাজে যে জায়গায় গরু জবাই করা হয় সেইখানে। গরু জবাই করার পর আমার প্রথম কাজ হলো প্রথমে রক্তকে পরিষ্কার করতে হবে। এই রক্তজিন এখন পরিষ্কার না করি পরবর্তীতে অনেক দুর্গন্ধ জড়াবে এবং মানুষের চলাফেরাতে অনেক সমস্যা হবে। তাই আমরা গরু জবাই করার কিছুক্ষণের মধ্যে রক্ত পরিষ্কার করে ফেললাম। এই রক্ত পরিষ্কার করার মূল দায়িত্ব আমাদের, কারণ প্রত্যেক সমাজে ইয়ং ছেলেপেলেরাই এই রক্ত পরিষ্কার করে থাকে আমাদের অঞ্চলে। আলহামদুলিল্লাহ, আমরা সকল কাজ শেষ করলাম। আপনারা আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন এবং আমাদের ছোট খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।